সিনেমার সবচেয়ে বড় অংশ হিরো এবং ভিলেন। আপাত দৃষ্টিতে এই দুই চরিত্রকে ঘিরে গড়ে ওঠে এক সফল সিনেমার দৃশ্যপট। জীবন যদি সিনেমা হয় তাহলে সাকিব আল হাসান কি ভিলেন নাকি হিরো? জীবন যুদ্ধে কোনো মতে বেঁচে যাওয়া হিরো নাকি একটু থমকে বড় কোনো চরিত্রে নিজের নাম লেখানো হিরো? দেশের ক্রিকেটে সাকিব হিরো এমনটা বলবেন সবাই, যেমনটা ভিলেনদের দলের সবচেয়ে বড় ভিলেনই হন হিরো। না, ভুল বললাম। বাংলাদেশে ক্রিকেটাররাই তো প্রকৃত হিরো, দেশকে সবার সামনে প্রদর্শন করা হিরো। তাদের মুখে সাকিব বন্দনা স্পষ্ট করেই বলা যায় সাকিবই আসল হিরো। স্ট্যাটসও তাই বলে। প্রথম কিংবা দলিল দস্তাবেজ সবই যখন সাকিবের পক্ষে, তাহলে সাকিবকে হিরো বলতে বাধা কোথায়? দেশের ক্রিকেট ছাপিয়ে বিদেশের মাটিতে সাকিব নামের ফুল প্রথম পরিস্ফুটিত হয় 2006 সালে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় সাকিবের। 2006 সালে প্রথমবার ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলতে নামেন সাকিব আল হাসান। নামটা তখনও কেউ সেভাবে জানতো না, এখন যেভাবে জানে। স্বাভাবিকভাবেই ছোট্ট ওটুকুন ছেলেকে ওভাবে পাত্তা দেবে কে? পাত্তা দেবেকে এই প্রশ্নের উত্তর খোদ সাকিবই দিয়েছেন। এলটন চিকাম্বুরাকে 0 রানে ফিরিয়ে সাকিব অভিষেক রাঙালেন। ব্যাট হাতে 4 নম্বরে নেমে 30 রান করে সেবার দলের জয়ে কন্ট্রিবিউট করেন সদ্য অভিষিক্ত লেফট আর্ম অলরাউন্ডার সাকিব আল হাসান। ওডিআইতে সাকিব প্রথম ইমপ্রেশনে নজর কেড়েছেন। আরও বহুদূর যাবেন এমন একটা সাইন সেদিনই রেখেছিলেন মাগুরার ফয়সাল। এলটন চিকাম্বুরার উইকেট শিকার করা সাকিব এরপর ওডিআইতে শিকার করেছেন 316টি উইকেট। এখনও চলছে যে ধারা। বাঁহাতি স্পিনার সাথে মিডল অর্ডারে ব্যাট করা ক্রিকেটার বাড়তি খাতির যত্ন পাচ্ছিলেন সতীর্থদের থেকে। বোর্ড থেকেও সাকিবকে দেখে শুনে রাখা হচ্ছিল। দিন কয়েক বাদে ওয়ানডের পর টি20তেও অভিষেক করানো হলো। ব্যাট হাতে যেমন তেমন, বল হাতে দলের মোড়ের মতন। 4 ওভার 1 মেইডেন সাথে 3 উইকেটের বিনিময়ে 17 রান। সাকিব কেন, পৃথিবীর যে কোনো ক্রিকেটার এমন স্পেলে খুশি হবেন অন্তত অভিষেকের দিনে। সেই তো শুরু। এরপর ক্রিকেটে সাকিব একের পর এক নতুনত্ব যোগ করেছিলেন। তার কল্যাণে 100 উইকেটের সাথে 1,500 টি20 রান করা ক্রিকেটারও দেখল ক্রিকেট বিশ্ব। পরিসংখ্যানে সাকিব রীতিমতো ধনী হয়ে উঠলেন। দেশ ছাড়িয়ে বিদেশিদের সাথে টেক্কা দিয়ে বড় হয়ে উঠলেন সাকিব আল হাসান। ওয়ানডে টি20-র পর অভিষেক টেস্ট ক্রিকেটে। প্রতিপক্ষ ভারত। সচিন গাঙ্গুলিদের সামনে লিখে গড়নের সাকিব বল করছেন। 13 ওভার বল করে 29 রান দিয়ে কোনো উইকেট পাননি। উইকেটের খাতায় মাশরাফি শাহাদাতরা সেরা হলেও রান আটকিয়ে চাপ বাড়িয়ে দিয়েছিলেন তরুণ সাকিব। সচিন গাঙ্গুলিরা সাকিবের থেকে 2.23 গড়ে প্রতি ওভার থেকে রান সংগ্রহ করেছিল। গাঙ্গুলি সচিনরা সেবার সাকিবের 2 ওভারে কোনো রানই নিতে পারেননি। ক্রিকেট গ্রেট সচিন সেবার হয়তো অবাকই হয়েছিলেন তরুণ এই বোলারের দম দেখে। সচিনের মতো 100 শতকের আনব্রেকেবল রেকর্ড সাকিবের নেই, তবে এমন সব রেকর্ড নিজের করে নিয়েছেন তাতে সচিনদের সাথে একই চেয়ারে বসার যোগ্যতা রাখেন সাকিব আল হাসান। রেকর্ড পরিসংখ্যানের বাইরেও সাকিবের সাফল্য নেহায়েত কম নয়। 2019 বিশ্বকাপে 600-র বেশি রান 9 উইকেট শিকার করে তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো বিশ্বকে। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বিগ ব্যাশ থেকে আইপিএল, সিপিএল হয়ে এলপিএল, পিএসএল, এমনকি ইংলিশ কাউন্টিও খেলেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারকে বর্ণাঢ্য করতে যা যা করার দরকার সাকিব তাই করেছেন। তবুও দিন শেষে ভিলেন হয়েছেন সাকিব। যে প্রজন্ম সাকিবকে ভালো মন্দ সবসময় অকুণ্ঠ সমর্থন দিয়েছে, সেই প্রজন্মকে সাকিব দেননি কিছুই। দেশপর প্রয়োজনে সবাই যখন এক ছিলেন, সাকিব তখন বিপক্ষে ছিলেন। আর এতেই হিরো থেকে ভিলেনে পরিণত হয়েছেন সাকিব আল হাসান। যেই 6 অগস্ট হিরো হয়ে বিশ্ব ক্রিকেটে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন, 18 বছর পর ওই 6 আগস্ট ভিলেন বনে গেছেন সাকিব আল হাসান। জীবন নামের সিনেমায় যিনি পেতেন লিড রোল, ভক্তরা তাকে উপহাস করে বানিয়েছে ভিলেন। শুধু ভিলেনই নয়, ঘৃণিতও হয়েছেন সাকিব। দেশের ক্রিকেটকে ব্যবহার করে এত উঁচুতে উঠেও দেশের বিপক্ষে গিয়ে নিজের পছন্দকে মেনে নিয়ে নায়ক থেকে খলনায়ক হয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।